আমি ব্যালন ডি'অর প্রাপ্য ছিলাম, বললেন রাফিনিয়া। দেখুন, 2025 সালে ব্যালন ডি'অর না পেয়ে হতাশার কথা জানিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও শীর্ষ তিনে না থাকায় বিস্মিত ও ক্ষুব্ধ ছিলেন বলে জানান তিনি। গত সেপ্টেম্বরে প্যারিসে ব্যালন ডি'অর অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন পিএসজির ওসমান দেমবেলে। রাফিনিয়ার সতীর্থ লামিনে ইয়ামালকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে এই ফরাসি ফরোয়ার্ড, আর রাফিনিয়ার অবস্থান ছিল পঞ্চম। জনপ্রিয় স্পোর্টস স্ট্যাটিস্টিক্স এবং লাইভ স্কোর প্ল্যাটফর্ম সোফা স্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, অন্তত শীর্ষে তিনে থাকবো বলে আশা করেছিলাম, তাই ফলাফল দেখে হতাশ হয়েছিলাম। সত্যি বলতে আমি নিজেকে প্রথম স্থানেই রাখতাম। ব্যালন ডি'অর নির্ধারণে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বের কথা স্বীকার করলেও এই পুরস্কার শুধু একটি প্রতিযোগিতার উপর নির্ভর করা উচিত নয় বলে মনে করেন রাফিনিয়া। ব্যক্তিগত পুরস্কার একটি টুর্নামেন্টের উপর নির্ভর করা ঠিক নয়। পুরো মৌসুমে যা করেছি, যে ট্রফিগুলো জিতেছি, মাঠে যে পারফরমেন্স দেখিয়েছি, সব মিলিয়ে আমি ব্যালন ডি'অরের যোগ্য ছিলাম, বলেন রাফিনিয়া। তবে পুরস্কার না পেলেও নিজের মৌসুম নিয়ে সন্তুষ্ট এই ব্রাজিলিয়ান তারকা। তিনি বলেন, যে মৌসুম কাটিয়েছি সেটা নিয়ে আমি খুবই খুশি। ব্যক্তিগত পুরস্কার আমার কাজকে মুছে দিতে পারবে না। গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 56 ম্যাচে 34 গোল করেন রাফিনিয়া, ছিল 25টি অ্যাসিস্ট। তার পারফরমেন্সে ভর করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকোপা জেতে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে 14 ম্যাচে 13 গোল ও 9টি অ্যাসিস্ট করলেও শেষ চারেই থামে বার্সেলোনা। রাফিনিয়া স্বীকার করে বলেন, চ্যাম্পিয়ন্স লিগ না জেতাটাই ব্যালন ডি'অরের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পুরস্কারের সঙ্গে এমন অনেক বিষয় জড়িত যেগুলো আমার নিয়ন্ত্রণে নেই। রাফিনিয়ার মতে, যদি পুরো মৌসুমের উপর ভিত্তি করে করা হতো তাহলে ব্যালন ডি'অর তালিকায় রাফিনিয়া নিজেকে প্রথমে, লামিন ইয়ামালকে দ্বিতীয় ও পেদ্রিকে তৃতীয় এবং দেমবেলেকে চতুর্থ স্থানে রাখতেন। দেমবেলে পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় 53 ম্যাচে 35 গোল করে দলকে ট্রেবল জেতাতে ভূমিকা রাখেন। ফরাসি লিগ, ফ্রান্স কাপের পাশাপাশি ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি, যার কারণে শেষ পর্যন্ত ব্যালন ডি'অর দেমবেলের হাতেই ওঠে।